যাদের এখানে সেকেন্ড মেরিট লিস্ট কোটাটি আসছে না, অর্থাৎ এই জায়গার মধ্যে যাদের ফার্স্ট মেরিট লিস্ট আসছে তাদের আসলে করণীয় কি বা কিসের জন্য এই জিনিসটা আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আজকের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। অনেক শিক্ষার্থী একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড মেরিট লিস্টের জায়গা তাদের এখানে প্রথম মেরিট লিস্ট হয়েছে, অথবা প্রথম মেরিট লিস্টে যে রেজাল্টটি তাদের ছিল সেই রেজাল্টই রয়েছে, এখন পর্যন্ত এখানে ওদের চেঞ্জ হয়নি। এইটা কিসের জন্য হচ্ছে বা কবে এর সমাধান মিলবে বা কিভাবে জানবে তুমি দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়েছে কিনা তোমার, এই বিষয় নিয়ে অনেক গবেষণার পরে এই ভিডিওটি তৈরি করছি। এখানের মধ্যে আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আমি একটা স্টুডেন্টের রেজাল্ট এখানের মধ্যে বের করেছি এবং সেখানে মধ্যে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে সেই স্টুডেন্টটা ইসলামিক স্টোরিতে অ্যাসাইন করেছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজে, এবং এখানের মধ্যে স্পষ্ট রয়েছে যে সেকেন্ড মেরিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন 25-26 এনইউ অথরিটি। তার মানে দেখতে পাচ্ছ যে এ থেকে আমরা স্পষ্ট হয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে। এখন তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা এখানের মধ্যে অ্যাডমিশন রুল অথবা অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়ার পর আসলে প্রথম মেরিট লিস্টে আসছে, এই যে এই জায়গার মধ্যে প্রথম মেরিট লিস্টে আসছে অথবা আগের যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি রয়েছে। আমি যদি এখানে আরেকটা স্টুডেন্টের রেজাল্ট দেখাই, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডেন্টের ক্ষেত্রে আসলে কি হচ্ছে। এই স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে you have got passing mark in the admission test but do not succeed in getting any subject in the first merit list। এইখানে হচ্ছে মেইন ঝামেলাটা। আমরা একটু আগে দেখলাম এই পেজ থেকে আমরা একটু আগে দেখলাম যে একটা স্টুডেন্টের চান্স পেয়েছে, সেখানে সেকেন্ড মেরিট লিস্ট লেখাচ্ছে। এখন এই স্টুডেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এখানে ওদের ফার্স্ট মেরিট লিস্ট লেখা হচ্ছে, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যা কিছু রয়েছিল সেইটাই কিন্তু আবার এখানে ওদের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরেই দেখাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, আমরা বিভিন্নভাবে গবেষণা করে যেটা দেখতে পারলাম যে যাদের আসলে মূলত সাবজেক্ট চেঞ্জ হয়নি, আমরা কিন্তু অনেক স্টুডেন্টের মেসেজের মাধ্যমে দেখেছি, এইভাবে গবেষণা করে দেখলাম যে আসলে যাদের সাবজেক্ট চেঞ্জ হয়নি তাদের আসলে এই প্রথম মেরিট লিস্টে যেই রেজাল্টটি ছিল সেই রেজাল্টই কিন্তু রয়েছে। আর শুধুমাত্র যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের কিন্তু এইখানের মধ্যে এই রেজাল্টটা কিন্তু আপডেট হয়েছে এবং এখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসছে। এখন কথা হচ্ছে যে যাদের আসলে এখানে ফার্স্ট মেরিট লিস্ট হয়েছে তাদেরকে আসলে দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি। দেখো, এই বিষয় নিয়ে আসলে 100% কোনো তথ্য দিতে পারছি না, যদিও কোনো রং তথ্য আমি তোমাদেরকে দিতে চাই না। সেক্ষেত্রে বলতে পারি যে এটা এমনও হতে পারে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেই মেরিট লিস্ট প্রকাশ করেছে পূর্ণাঙ্গভাবে মেরিট লিস্ট প্রকাশ করতে পারেনি, অর্থাৎ নোটিশের মধ্যে কিন্তু বলা হয়েছে যে ওয়েবসাইট যুগে রেজাল্ট প্রকাশ করা হবে রাত 9টার সময়। সেক্ষেত্রে আমরা রাত 9টা পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারি, হয়তো তাদের যে মেরিট লিস্ট কার্যক্রম বা রেজাল্ট প্রকাশের যে কার্যক্রম হয়েছে সেটা তারা পূর্ণাঙ্গভাবে আপডেট করতে পারেনি। এই জন্য হয়তো কিছু কিছু স্টুডেন্টের এই ফার্স্ট মেরিট লিস্ট হয়েছে, অর্থাৎ তাদের আসলে রেজাল্ট আপডেট হয়নি। সেই জন্য আসলে একটু কনফিউশনের মধ্যে আছি। আমি তোমাদেরকে আসলে সেই রকম কোনো নিশ্চয়তা দিতে পারছি না। তবে যতটুকু মনে হচ্ছে যাদের আসলে রেজাল্ট পরিবর্তন হয়নি, অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায় যাদের চান্স হয়নি তাদের আসলে এখানে ফার্স্ট মেরিট লিস্ট আসছে। তবে আমরা যেটা করতে পারি, আমরা রাত 9টা পর্যন্ত দেখতে পারি, 9টার পর আবারও আমরা আসবো এখানে ওয়েবসাইটের মধ্যে আসে, অথবা তোমরা যার যার রেজাল্ট রাত 9টার পর দেখবে যে এখানে মধ্যে কোনো আপডেট আসছে কিনা। যদি এখানে মধ্যে কোনো আপডেট না আসে তাহলে ধরে নিতে হবে যে তোমার আসলে এরকমভাবে কোনো দ্বিতীয় মেধা তালিকায় কোনো সাবজেক্ট আসেনি বা তোমার চান্স হয়নি। এছাড়াও তোমরা এসএমএসের মাধ্যমে দেখতে পারো, অনেককে আবার এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দিচ্ছে, আবার অনেককে আসলে এরর দেখাচ্ছে বা নানান মেসেজও আসছে। সবশেষে এতটুকুই ছিল আপডেট। আসলে তোমরা এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বা এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই। আসলে রাত 9টার পর কোনো একটা ফলাফল তোমরা পেয়ে যাবে। তবে যতটুকু আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে যাদের এখানে ফার্স্ট মেরিট লিস্ট আসছে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট তাদেরই আসছে এখানের মধ্যে যাদের আসলে দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়নি, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যাদের চান্স হয়নি তাদের রেজাল্টটা কিন্তু এখানের মধ্যে ফার্স্ট মেরিট লিস্টেই রয়ে গেছে, তাদের রেজাল্ট কিন্তু এখানের মধ্যে চেঞ্জ হয়নি। আর চেঞ্জ হলে হতেও পারে রাত 9টা পর্যন্ত, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়ালভাবে নোটিশ দিয়েছে রাত 9টার সময় প্রকাশ হবে ওয়েবসাইট যুগে। সেক্ষেত্রে আমরা আমাদের একটা আশা ভরসার জায়গা রয়েছে, আমরা আসলে এইটাকে অবহেলার দৃষ্টিতেও দেখতে পারি না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করে ফেলছে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা বলছিলাম আর কি। তো এটা নিয়ে আসলে তোমরা কেউ চিন্তা করো না। আর যাদের আসলে দ্বিতীয় মেধা তালিকার চান্স হবে না, তোমাদের জন্য রিলিজ স্লিপ রয়েছে। তোমরা রিলিজ স্লিপের মধ্যে 5টি কলেজে আবেদন করতে পারবে এবং 5টি কলেজের জন্য প্রত্যেকটি কলেজের জন্য আলাদা আলাদা সাবজেক্ট করতে পারবে, সাবজেক্ট চয়েস দিতে পারবে। সেখানে তোমার কোনো না কোনো একটা কলেজের মধ্যে আশা করি চান্স হয়ে যাবে। এই বিষয়ে তোমার আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু
অসংখ্য সিট ফাঁকা থাকবে। আমরা বিগত বছরে দেখে আসছি, এবছরও দেখে আসছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে প্রায় 4,50,000-এর মতন এবং অ্যাপ্লাই করেছিল 4,53,000-এর মতন, সম্ভবত সঠিক মনে নেই। সেখানের মধ্যে কিন্তু প্রায় 1 লক্ষের মতন স্টুডেন্ট ফেল করেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রায় 1 লক্ষ সিট খালি থাকবে এবং অনেক কলেজে আসলে কম্পিটিশন, বিশেষ করে সরকারি কলেজগুলোতে কম্পিটিশন রয়েছে। সেক্ষেত্রে আসলে তোমাদের চান্স হচ্ছে না। যাদের আসলে জিপিএ অথবা অ্যাডমিশন টেস্টের রেজাল্ট তুলনামূলক কম হয়েছে, মেরিট লিস্টে পিছিয়ে পড়েছে, তাদের আসলে চান্স হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে প্রাইভেট কলেজ বা সরকারি অন্যান্য যেই কলেজগুলো রয়েছে যেখানে সিট খালি রয়েছে তোমরা সেখানে দেখতে পারো। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে রিলিজ স্লিপে যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমরা আসলে এই সাবজেক্টের পাশে তোমরা কিন্তু দেখতে পারবে যে কোন সাবজেক্টে কতটা সিট খালি রয়েছে বা কোন কলেজে কতটা সিট খালি রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা আসলে এটা নিয়ে চিন্তা করো না। দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের জন্য শুভকামনা রইল। এই নিয়ে বিদায় নিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য কষ্ট করে এরকম আপডেট দিচ্ছি। তো অবশ্যই তোমাদের উচিত হবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার, যেন তোমরা নতুন নতুন আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।